অনেক দিন ধরেই লেনোভোর কোনো ল্যাপটপ নিয়ে কথা হয়নি, আবার এদিক দিয়ে i7 প্রসেসরটা নিয়েও কোনো কথা হয়নি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে i7 10 জেনারেশনের একটি লেনোভো ল্যাপটপের সাথে পরিচয় করিয়ে দিব। এই বাজেটের মধ্যে আমরা সাধারণভাবে i5 প্রসেসরটা দেখতে পারি, কিন্তু এই ডিভাইসটিতে লেনোভো i7 প্রসেসরটা দিয়েছে, আর সেই সাথে এর জেনারেশনটা হচ্ছে 10। তো ডিভাইসটির মডেলটা হচ্ছে Lenovo V14-IIL। এই ডিভাইসটির কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে, i5 প্রসেসরও ভেরিয়েন্ট রয়েছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন, আমার চ্যানেলেই পেয়ে যাবেন। তো যাই হোক, মেন পয়েন্টে আসি। এই ডিভাইসটি নিয়ে আজকের ভিডিওটিতে A to Z আলোচনা করব, মানে এর প্রাইস থেকে শুরু করে ডিভাইসটিতে বাজেটের মধ্যে আপনারা কোন ধরনের কনফিগারেশনগুলো পাচ্ছেন এবং সেগুলো কেমন। তো এখানে ভিডিওটি শুরু করব, কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। প্রথমে যদি এই ডিভাইসটির ডিজাইনটা নিয়ে কথা বলি, ডিজাইনের কথাটা বলতে গেলে ল্যাপটপটি মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে। এই ডিসপ্লের যে ব্যাজেলগুলো রয়েছে সেগুলো যথেষ্ট পরিমাণের ন্যারো, শুধু নিচের চিন বা ব্যাজেল আর ওপরের ব্যাজেলটা একটু মোটা, আর সাইডের যে দুপাশের ব্যাজেলগুলো রয়েছে সেগুলো যথেষ্ট ন্যারো রয়েছে। এর ফলে ল্যাপটপটির লুকিংটাও সুন্দর লাগতেছে। দেন ডিভাইসটিতে আপনারা কিবোর্ড হিসেবে পাচ্ছেন একটি 6 র কিবোর্ড। কিবোর্ডের কোয়ালিটিটা মোটামুটি মানের, খুব একটা ভালো কোয়ালিটির কিবোর্ডও এখানে ইউজ করা হয়নি। আবার এই দিক দিয়ে এ বাজেটের মধ্যে তারা ব্যাকলিটটাও দেয়নি। তো এই বাজেটের মধ্যে সত্যি বলতে আমার কাছে মনে হয়েছে অবশ্যই ব্যাকলিট কিবোর্ডটা দেওয়া উচিত ছিল। আর তার নিচেই রয়েছে বড়সড় একটি টাচপ্যাড। টাচপ্যাডটা আমি বলবো ঠিকঠাকই রয়েছে, বেশ বড়সড়, ইউজাররা আশা করছি ইউজ করে ভালো ফিল পাবে। আর লেনোভোর ব্র্যান্ডিংয়ের কথা তো অনেকবারই বলেছি। কিবোর্ডের নিচে টাচপ্যাডের ডান পাশে ছোট্ট করে লেনোভো ব্র্যান্ডিং এবং ওপরের সেই জায়গাতে একটি লেনোভো ব্র্যান্ডিং। এটা অনেক আগে থেকেই লেনোভো ল্যাপটপগুলোতে ইউজ করা হয়, আর দেখতেও মোটামুটি একটা ইউনিক ভাব আসে। তো যাই হোক, ডিজাইনের কথাটা শেষ করে যদি এবার আসি এই ডিভাইসটির কনফিগারেশনটা নিয়ে, তাহলে এতে আপনার প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কোর i7 10 জেনারেশনের প্রসেসর, যার মডেলটা হচ্ছে 1065G7, যার বেস ক্লক স্পিডটা হচ্ছে 1.30 GHz আপ টু 3.90 GHz। প্রসেসরটিতে আপনারা ক্যাশ মেমোরি হিসেবে পেয়ে যাচ্ছেন 8 MB ক্যাশ মেমোরি। প্রসেসরের কোয়ালিটিটা ভালোই রয়েছে, যদিও এখানে 11 জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়নি। যদি করতো তাহলে হয়তো ল্যাপটপটি আরও ফাস্ট হতো। তারপরেও যেহেতু এই ডিভাইসটিতে i7 প্রসেসর রয়েছে, আশা করছি এই পারফরমেন্সটা আপনারা ভালোই পাবেন। আর বিশেষ করে মিড হাই লেভেলের যে কাজগুলো রয়েছে, যেমন গেমিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং বা আরও এই ধরনের যে কাজগুলো রয়েছে, সেগুলো আশা করছি এই ডিভাইসটি দিয়ে আপনারা ভালোভাবেই করতে পারবেন। আর এতে আপনারা 8GB র্যাম পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে 2666 MHz-এর। সেই সাথে এতে স্টোরেজ হিসেবে থাকছে 1TB HDD। যদি কথায় আসি এবার এই ডিভাইসটির ডিসপ্লে সেকশনটা নিয়ে, তাহলে এতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 14 ইঞ্চি একটি ফুল HD LED ব্যাকলিট ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। ডিসপ্লের কোয়ালিটিটা অনেক ভালো, কারণ আমি আপনাদেরকে জানালামই যে এই ডিভাইসটিতে LED ডিসপ্লে রয়েছে। আশা করছি এর ক্লিয়ারনেস, ব্রাইটনেস এবং শার্পনেসটা যথেষ্ট পরিমাণে ভালো পাবেন। মূলত যাদের কাজের জন্য একটু ভালো মানের ডিসপ্লের প্রয়োজন, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি অনেক ভালো একটি ডিভাইস হবে। ডিভাইসটির একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে, যে এই বাজেটের মধ্যে এত সুন্দর একটি ল্যাপটপের ব্যাটারিটা, এতে আপনারা 2 সেল 30 Ah ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যার ব্যাটারি ব্যাকআপটা আমার মনে হয় না খুব একটা ভালো হবে, কারণ 2 সেলের একটি 30 Ah ব্যাটারি। তো আপনারা বুঝতে পারছেন ব্যাটারির কোয়ালিটিটা কেমন। যদি আপনি এই ডিভাইসটি দিয়ে হাই লেভেলের যে কাজগুলো রয়েছে সেগুলো করেন, তাহলে আমার মনে হয় প্রায় সর্বোচ্চ পেলে 3 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপটা পেয়ে যাবেন। আর এগুলো বাদে যদি আপনি একজন ডে টু ডে ইউজার হয়ে থাকেন, তাহলে এই ডিভাইসটি আপনি অনায়াসে 5 ঘন্টার মতো ইউজ করতে পারবেন। তো যাই হোক, ব্যাটারিটা আমার কাছে মনে হয়েছে আর একটু ভালো একটি ব্যাটারি দেওয়া উচিত ছিল এই বাজেট সেগমেন্টের মধ্যে। হ্যাঁ, এটার সাথে যে চার্জারটা দিয়েছে সেটা অনেকটাই ভালো। 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু ডিভাইসটি ফুল চার্জ হয়ে যাবে। সেই সাথে এই ডিভাইসটি রান করার জন্য এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ফ্রিডস। ডিভাইসটির ওপরের টপ বেজেলের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখতে পারবেন সেখানে ওপরে রয়েছে একটি ওয়েব ক্যামেরা, যেটি হচ্ছে 0.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। কোয়ালিটি খুব একটা ভালো নয়, আর আপনারা জানেনই ল্যাপটপের ক্যামেরাগুলো খুব একটা ভালো হয় না। দেন এই ডিভাইসটিতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 4.2। এতে পোর্টস কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন একটি USB 2.0 পোর্ট, দুটি USB 3.2 Gen 1 টাইপ এ পোর্ট, একটি HDMI পোর্ট এবং একটি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। আর সেই সাথে একটি SD কার্ড রিডারও থাকছে। তো পোর্টসগুলো নিয়ে ভাবলে কিন্তু এই ডিভাইসটিতে টাইপ সি পোর্টটা বাদে প্রায় সবগুলো প্রয়োজনীয় পোর্টসই রয়েছে, কিন্তু বর্তমান সময়ে এসে টাইপ সি পোর্টটা আমার মনে হয়েছে অবশ্যই দেওয়া উচিত ছিল। কনফিগারেশনের সর্বশেষে এই ডিভাইসটির ওয়েটটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আর তা হচ্ছে মাত্র 1.6 কেজি। একটা 14 ইঞ্চি ল্যাপটপের ক্ষেত্রে যদিও এটা খুব একটা লাইট ওয়েটের নয়, তারপরেও মিডিয়ামই রয়েছে। আশা করছি এই ডিভাইসটি আপনাদের জন্য খুব ইজি টু ক্যারি হবে। তো যাই হোক, এবার যদি এই ডিভাইসটির পারফরমেন্সের কথায় আসি, মানে এই ডিভাইসটি দিয়ে আপনারা কোন কোন ধরনের কাজগুলো করতে পারবেন, আশা করছি প্রথমে যে কাজগুলোর কথা বলেছি সেগুলো এই ডিভাইসটি দিয়ে খুব ভালোভাবেই রান করাতে পারবেন। কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই ডিভাইসটি কিন্তু গেমিং ডিভাইস নয়। তো বিশেষ করে যদি আপনি একজন প্রো লেভেলের গেমার হয়ে থাকেন, তাহলে কিন্তু আমি এই ডিভাইসটি আপনার জন্য সাজেস্ট করছি না।
তো কথায় আসি এবার এই ডিভাইসটির বর্তমান বাংলাদেশ মার্কেটের প্রাইসটা নিয়ে। বর্তমানে এটি বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে আর এর প্রাইসটা হচ্ছে ৭৩,০০০ টাকার আশেপাশে। তো এই বাজেটের মধ্যে এই ডিভাইসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন, এবং পরবর্তীতে আমি আপনাদের জন্য কোন ধরনের বা কোন ল্যাপটপটি রিভিউ করব সেটি অবশ্যই চাইলে লিখে যেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।